পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস। দলিল নকল করে জমি বিক্রি করার অভিযোগ। জমি প্রতারকদের বিরুদ্ধে অভিযুক্তদের ছবি দিয়ে পোস্টার পড়ল এলাকায়। বিডিও অফিসের সামনেই জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস। ঘোলায় রূপনারায়ণ নগর এলাকায় আসল মালিকদের জমির দলিল নকল করে অন্যের কাছে বিক্রি করার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে। খবর জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। আসল জমির মালিকেরা বাড়ি করতে গিয়ে জানতে পারেন তাদের জমি অন্য মানুষের কাছে নকল দলিলের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে। প্রতারিত হওয়া জমির মালিকরা তাদের জমিতে জমায়েত হয়ে প্রতিবাদ জানায়। পাশাপাশি প্রতারণা চক্রের সঙ্গে জড়িত জমি মাফিয়াদের ছবি দিয়ে গোটা এলাকায় পোস্টার লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে? দেখো, পানিহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ড অন্তর্গত বিভিন্ন যে জমি ছিল এবং সেই জমি কিন্তু নকল দলিল করে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রূপায়ণনগর এলাকায় এবং যারা আসল জমির মালিক ছিল তাদের যখন জমিতে বাড়ি তৈরি করতে যায় তখন কিন্তু তাদের গোটা ঘটনার বিষয়টি তাদের নজরে আসে এবং তারা কিন্তু তখন দেখে যে তাদের জমি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এবং এই যে জমির যারা আসল মালিক যারা নকল দলিল করে বিক্রি করেছে তাদের জমি, তাদের একটি পোস্টার কিন্তু রাস্তার উপরে রূপায়ণনগর এলাকার অঞ্চলে কিন্তু টানিয়ে দেওয়া হয়। যে সমস্ত জমি ভাঙরেরা এই ধরনের কাজ করেছে, যারা প্রতারণার ফাঁদে আর কোনো মানুষ না পড়ে মানুষকে সতর্ক করার জন্য কিন্তু এই ধরনের কাজ তারা করা হয়। তবে এই যে নকল দলিল করে জমি বিক্রি করে দেওয়া হলো, এখানে যারা জমির মালিক রয়েছে তার মধ্যে টুসি রায় কিন্তু অভিযোগ জানিয়েছেন যে ঘোলা থানা তার প্রথমে এফআইআর নিতে চায়নি, এফআইআর নিতে নাকচ করে দেয়। তাহলে কেন পুলিশের এই খামতি থাকবে? পরবর্তীতে অবশ্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে তারা জানিয়েছে, স্থানীয় পৌরসভাকে তারা জানিয়েছে, তারা আস্থা রাখছে বিপুল রকম ভাবে যে এই যে তারা জমি যে প্রতারিত হলো সেই প্রতারিত যে চক্র রয়েছে সেই চক্রের যারা মূল অভিযুক্ত রয়েছে তাদেরকে পুলিশ খুব তাড়াতাড়ি পাকড়াও করবে এবং তাদের আসল জমি কিন্তু তাদের কাছে ফিরিয়ে দেবে এবং যাদের কাছে জমি বিক্রি করা হয়েছে তারাও কিন্তু প্রতারিত হয়েছে এবং তারা কিন্তু দাবি করছে যে তারা বিপুল সংখ্যক টাকা দিয়ে কিন্তু ওই জমি কিনে নিয়েছে। তো এখন এই যে গোটা প্রতারণার যে চক্র রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত, সেই বিষয়টা কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট খতিয়ে দেখছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে যেখানে জমির দলিল নকল করার অভিযোগ উঠেছে এবং জমির দলিল নকল করে আসল জমির মালিকদের জমি অন্যদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে এবং একাধিক জনের পোস্টার দেওয়া হয়েছে সেখানে।